পূজা, আমাকে ফাইলটা দাও তো, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আর বলো না গো, সারাদিন সংসারে এতটা চাপ ছিল, আমি তোমার প্রজেক্টের ফাইলটা ধরতেই পাইনি। তুমি আমাকে 10 মিনিট সময় দাও, আমি তোমার এখনই কাজটা কমপ্লিট করে দিচ্ছি। করনি মানে? সত্যি তুমি না কোনো কাজেরই না। বাড়িতে কি কাজ করো যে আমার ফাইলটা তুমি কমপ্লিট করতে পারো না? এখন আমি অফিসে গিয়ে গালি খাবো তোমার জন্য? তাই না? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি আমাকে এত অবহেলা করো কেন? তুমি জানো এই সংসারের কত কাজ থাকে, তার মাঝখানেও যে আমি তোমার কাজটা করে দিই, তার জন্য তোমাকে আমাকে ধন্যবাদ জানানো উচিত। এই শুনো, আজকে ডেটে না ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, বুঝলে? পুরুষ আর স্ত্রী সমান। তুমি ঠিক বলেছো, স্ত্রী পুরুষ সমান। আচ্ছা, আমি তোমায় জিজ্ঞেস করছি, প্রত্যেক মাসে যদি তোমার শরীর থেকে জলের মতো রক্ত বের হতো, পা ফুলে যেত, পেটে অসহ্য যন্ত্রণা করতো, তখন আমি তোমায় জিজ্ঞেস করতাম, স্ত্রী পুরুষ কি সমান? আমরা স্ত্রী মানুষ, আমরা যখন বাড়ির থেকে বের হই না, আর যখন কেউ আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তখন আমাদের মনে হয় যে আমরা পোশাকটা ঠিক করেছি তো, আমার শরীরে কোনো অঙ্গ দেখা যাচ্ছে না তো, বা ওই লোকটা আমাদের সাথে কোনো বাজে কাজ করবে না তো। তখন আমি তোমায় জিজ্ঞেস করব, স্ত্রী আর পুরুষ কি সমান? জানো তো, বাসের মধ্যে মহিলাদের জন্য সিট রিজার্ভ থাকে, কিন্তু সেটা তো পুরুষদের খুব অসুবিধা। তাহলে তুমিই বলো, কোথায় হলাম আমরা পুরুষ আর স্ত্রী সমান? স্ত্রী আর পুরুষ কোনোদিনও এক হতে পারে না। একটা স্ত্রী মানুষ একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখতে পারে, কিন্তু একটা পুরুষ চাইলেও সেটা পারবে না। ওর জন্য বলছি, কোনোদিনই একটা স্ত্রী আর পুরুষ সমান হয় না। আর তুমি তোমার স্ত্রীকে অবহেলা করো না। কথাটা হয়তো ঠিক, একজন পুরুষ যা করতে পারবে, একজন স্ত্রী হয়তো সেটার এক কোনাও করতে পারবে না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, একজন পুরুষের থেকে একজন স্ত্রীর সহ্য ক্ষমতা অনেক বেশি। কথাটাকে আমি ভুল বললাম? তুমি বসো, তোমার আমি খাবারটা দিচ্ছি। স্ত্রীকে কোনো সময় অবহেলা করবেন না। কারণ হলো, একটা স্ত্রী তার জীবনে যা যা সহ্য করে, তার এক কোণা হয়তো চাইলে একজন পুরুষ কোনোদিনও করতে পারবে না। যে জিনিসটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।